ভাইরা আমার গভীর মনোযোগ। ইব্রাহিম পয়গম্বর নিজের হাতে পাহাড়ের মধ্যে পাখিগুলোর ডানা ছড়াইয়া দিলেন, অঙ্গ প্রত্যঙ্গ গুলা ছড়াইয়া দিলেন। এরপরে দূরে এসে তিনি দাঁড়ায় গেলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, ইব্রাহিম এবার তুমি পাখিকে ডাক দাও। পাখি ডাক দেওয়ার সাথে সাথে দেখবা এক পাখার সাথে আরেকটা পাখা মিশে গেছে, হয়ে গেছে। একটা পাও আরেকটা পাওয়ার সাথে লেগে গেছে, বুকের সাথে পেট লেগে গেছে, মাথার সাথে গলা লেগে গেছে। পুরা পাখিটা তোমার কাছে দৌড়ায়া তোমার কাছে চলে আসবে। উনি দাঁড়ায় ডাক দিলেন, ও পাখি, আল্লাহ অর্ডার করেছে, আমি করেছি, আমি ডাক দিলাম, তুমি আল্লাহর হুকুমে জীবিত হয়ে দৌড়ায়া চলে আসো। সুবহানাল্লাহ। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলা একত্রিত হইয়া পূর্ণাঙ্গ পাখি হইয়া ইব্রাহিম পয়গম্বরের সামনে পাখিটা চলে এসেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে কবর জগৎ থেকে আলমে হাসরে তুলব। তাহলে আমরা দুনিয়াতে আসলাম, এটা ইহকাল। দুনিয়ার হায়াত জিন্দিগি শেষ হয়ে গেলে আমরা কবরে চলে যাব। এটা হচ্ছে দ্বিতীয় নম্বর কাল, আলমে বর্জক। এরপরে আমরা আলমে বর্জক থেকে আলমে হাসরে উঠব। তাহলে তিনটা কালের মধ্যে আমরা আছি। এখন আছি দুনিয়াতে, বাকি দুইটা বাকি রয়ে গেছে যারা জীবিত আছে। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি পৃথিবীতে আমি আল্লাহ পাকের ইবাদত করার জন্য। কিসের জন্য? ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ পাকের ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তো আল্লাহ নবীর কাছে যখন কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তখন কাফেররা প্রশ্ন করল নবী মুহাম্মদকে যে, ও মুহাম্মদ, তোমার রব কি মরার পরে আবার জীবিত করবে? এই ক্ষমতা কি তোমার রবের আছে? নবীজি বলেন, হ্যাঁ, এই ক্ষমতা আমার রবের আছে। সুবহানাল্লাহ। তো এরপরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিছে। আল্লাহ মানুষদেরকে বলতেছে, শোনো, আওয়ালা ইয়াযকুরুল ইনসানু আন্না খালাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার যখন কোনো অস্তিত্ব ছিল না, পরিচয় ছিল না, তোমাকে যখন কেউ জানতো না, চিনতো না, তুমি যখন পানির আকারও ছিল না, পানির আকারও যখন ছিল না, কোন অস্তিত্ব যখন তোমার ছিল না, পরিচয় পাওয়ার, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতে সেখান থেকে তোমাকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা ভাবছো যে আমি সৃষ্টি করতে পারবো না, কোথা থেকে তোমাদেরকে সৃষ্টি করছি। সুবহানাল্লাহ বিহামদিহি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। যখন মরণ হয়ে যাবে, আমরা কবরে চলে যাব, আল্লাহ রাব্বুল আলামিন কবর থেকে আমাদেরকে আবার জীবিত করবেন। কবর থেকে যে আল্লাহ আবার আমাদেরকে জীবিত করবেন, এটা কাফেররা বিশ্বাস করে না। কাফেররা বিশ্বাস করে না। এরা বলে যে কবর জগৎ নাই, এন কোনো মানুষকে জীবিত করা হবে না, হাসরে মানুষদেরকে তোলা হবে না, হাসরে কোনো বিচার টিচার নাই, আল্লাহ নাই, নাউজুবিল্লাহ, হাউজে কাউসার নাই, জান্নাত জাহান্নাম নাই। এটা কাফেরেরা বলে, যেটা মিথ্যা অহেতুক মানুষ ইবাদত করতেছে, নাউজুবিল্লাহ। তো আমাদের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নমরুদকে দাওয়াত দিতে গেছেন, নমরুদকে যখন দাওয়াত দিতে গেছেন, তখন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন যে, ও ইব্রাহিম, তুমি যে তোমার রবের দিকে মানুষকে ডাকো, মরার পরে যে তোমার রব জীবিত করবে,
এটা তুমি কোনোদিন দেখছো নি? মরার পরে যে আল্লাহ জীবিত করে এটা কোনোদিন তুমি দেখছো কিনা? তো ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়া তুমি দেখবো কোথার থেকে? উনি বলেন না, আমি তো দেখি নাই। তাফসীরের কিতাবে এই একটা বর্ণনা আসছে। আরেকটা বর্ণনা আসছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেলেন নদীর পাড়ে একটা মরা গাধা পড়ে আছে, পোকা মাকড় এটাকে খেয়ে ফেলতেছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম ভাবতেছে, আরে এই মরা গাধাটাকেও আল্লাহ কিয়ামতের দিন জীবিত করবে। যদি আমি দেখতাম আল্লাহ মরারে কিভাবে জীবিত করে, তাইলে আমার অন্তর প্রশান্তি জাগবে। সুবহানাল্লাহ। যারা দুষ্ট লোক এরার ভিতরে কিন্তু বিত্তর শয়তান বেশি, ভিতর শয়তান। নমরুদ প্রশ্ন করে বলছে, ইব্রাহিম তুমি কি দেখছো তোমার আল্লাহ যে জীবিত করছে তোমাকে? আসলে তো উনি দেখে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রশ্ন করে বলছে, প্রভু পয়গম্বর বানিয়ে আমাকে তুমি পাঠিয়েছ, আমি নমরুদের কাছে গেলাম দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য। নমরুদ আমাকে এমন ভাবে প্রশ্ন করে বসেছে, আমি আটকে গেছি। আমি তো কোনোদিন দেখি নাই তুমি মরাকে কিভাবে জীবিত করো। ওগো আল্লাহ, মরাকে কিভাবে জীবিত করো আমাকে দেখায়া আমার নবুয়তের অবস্থাকে আরো শক্তিশালী করে দাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে উপাধি দিয়েছেন খলিল। সুবহানাল্লাহ। আল্লাহ কত ভালোবাসেন ইব্রাহিম পয়গম্বরকে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরের নামে আয়াত নাজিল করে মরাকে কিভাবে জীবিত করেন আল্লাহ কোরআনে কারিমের ভিতরে তা তুলে ধরেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইয ক্বালা ইব্রাহিমু রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি মরাকে কিভাবে জীবিত করো আমাকে দেখাও। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না আমি যে মরাকে জীবিত করব? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম বলেন, হ্যাঁ আমি বিশ্বাস করি। ক্বালা আওয়ালাম তুমিন, আমার অন্তরের প্রশান্তির জন্য, বাতিলদেরকে জবাব দেওয়ার জন্য, আমি নবুয়ত দৃঢ় শক্ত হওয়ার জন্য আমি আপনার কাছে বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ও ইব্রাহিম তুমি 4টা পাখি ধরো। কয়টা পাখি? 4টা পাখি ধরো। ওই 4টা পাখি তুমি সুন্দরভাবে লালন পালন করো, পোষ মানাও। তুমি ডাক দিলে যাতে পাখিগুলো তোমার কাছে চলে আসে। আমরা অনেক সময় পাখি ফালি, শীষ দিলে পাখি চলে আসে না? আসে। যারা দীর্ঘদিন পাখি পালে দেখবেন গোসলে গেছে, এখানেও ডানার মধ্যে পাখি বসে গেছে। ভাত খাইতে বসে দেখা যায় মাথার মধ্যে পাখি বসে গেছে, আছে না নাই? বেটা ঘুমাইতেছে বারান্দার মধ্যে বসিয়া, দেখা যায় পাখি গিয়া তার উরাতের মধ্যে বসে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম এমন ভাবে পাখিগুলো লালন পালন করলেন, পাখির সাথে ওনার মোহব্বত হয়ে গেছে, ডাক দিলে চলে আসে। আল্লাহ আবার ডাক দেয়া বলেন, ইব্রাহিম 4টা পাখিকে জবাই করো, এমন ভাবে জবাই করো হাতগুলো আলাদা করে ফেলো, পাখা আলাদা করে ফেলো, মাথা আলাদা করে ফেলো, বুক আলাদা করে ফেলো, অঙ্গ প্রত্যঙ্গ গুলা আলাদা করে ফেলো, ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলো। এরপরে পাখিগুলাকে একসাথে খামির বানাও। খামির বুঝেন না? আটার খামির একসাথে করে, যে রমজানও যে আমরা ইফতার খাই, ওই যে মুড়ি ছানা মিশায়া এমন ভাবে অঙ্গ প্রত্যঙ্গ গুলো মিশাইলেন, একটার পর আর একটা চিহ্ন। এরপরে আল্লাহ ডাক দিয়ে বলেন, ইব্রাহিম তুমি এখন পাহাড়ের মধ্যে চলে যাও। পাহাড়ের মধ্যে গিয়া পাখির ডানা পাও অঙ্গ প্রত্যঙ্গ গুলা, এক একটা ডানা এক একটা পাখি অঙ্গ এক এক পাহাড়ের মধ্যে তুমি ছড়ায় ছিটায় দাও। সুবহানাল্লাহ। ভাইরা আমার গভীর মনোযোগ, ইব্রাহিম পয়গম্বর নিজের হাতে পাহাড়ের মধ্যে পাখিগুলোর ডানা ছড়ায়া দিলেন।
অঙ্গ প্রত্যঙ্গ গুলা ছড়ায় দিলেন। এরপরে দূরে এসে তিনি দাঁড়ায় গেলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, ইব্রাহিম এবার তুমি পাখিকে ডাক দাও। পাখি ডাক দেওয়ার সাথে সাথে দেখবা এক পাখার সাথে আরেকটা পাখা মিশে গেছে, হয়ে গেছে। একটা পাও আরেকটা পাওয়ার সাথে লেগে গেছে, বুকের সাথে পেট লেগে গেছে, মাথার সাথে গলা লেগে গেছে। পুরা পাখিটা তোমার কাছে দৌড়ায়া তোমার কাছে চলে আসবে। উনি দাঁড়ায় ডাক দিলেন, ও পাখি, আল্লাহ অর্ডার করেছে, আমি করেছি, আমি ডাক দিলাম, তুমি আল্লাহর হুকুমে জীবিত হয়ে দৌড়ায়া চলে আসো। সুবহানাল্লাহ। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলা একত্রিত হইয়া পূর্ণাঙ্গ পাখি হইয়া ইব্রাহিম পয়গম্বরের সামনে পাখিটা চলে এসেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে মরার পরে আল্লাহ জীবিত করবে, এতে কোনো সন্দেহ আছে? এতে কোনো সন্দেহ নাই। বাংলাদেশে কিছু দার্শনিক, কিছু বিজ্ঞানী এরা নিজেকে দাবি করে, পশ্চিম মিডিয়ারা এদেরকে দার্শনিক বিজ্ঞানী বানাইছে, এরাও হইছে যে কোনো ভাবে। এই দার্শনিকরা বলতেছে পরকাল নাই, আল্লাহ নাই। বাংলাদেশে 10 জন নাস্তিক, নাম কারা? কয়জন? 10 জন নাস্তিক। এর মধ্যে 1 নাম্বার হলো তসলিমা নাসরিন। তসলিমা নাসরিন সে বলতেছে কুরআন মিথ্যা। পুরুষদেরকে কেন অংশ বেশি দেওয়া হবে বাবার বাড়ি থেকে, মহিলাদেরকে কেন পুরুষের সমান দেওয়া হবে না? এরপর সে বলতেছে মহিলারা কেন পর্দা করবে? পুরুষ যেমন খোলামেলা ঘোরাফেরা করে, মহিলাও খোলামেলা ঘোরাফেরা করবে। পুরুষ যেমন সব কিছু করতেছে খোলামেলা, মহিলারাও খোলামেলা সব কিছু করবে। সুতরাং পর্দার বিধান দিয়া মহিলাদের অধিকারকে হরণ করা হয়েছে। নাউজুবিল্লাহ। সে কুরআনকে বলছে কুরআন মিথ্যা। সে এখন আর বাংলাদেশে নাই, সে দেশের বাহিরে চলে গেছে, দেশের বাহিরে চলে গেছে। প্রিন্সিপাল হাবিবুর রহমান, আপনারা নাম শুনছেন, উনি আমার উস্তাদ। 2001-এ আমি সেখানে কাজীর বাজার হিফজে লেখাপড়া করেছি। উনি তখন বলেছিলেন যে তসলিমা নাসরিনের কল্লা মাথা যে এনে দিতে পারবে তাকে 10 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা। প্রিন্সিপাল হাবিবুর রহমান বলছেন তার মাথা যে কেটে দিতে পারবে, তাহলে সে সময়টা কেমন ছিল? সুবহানাল্লাহ। তখন সারা বাংলাদেশ উত্তাল ঢেউ উঠে গেছে। শেষ পর্যন্ত তসলিমা নাসরিন বাংলাদেশ থেকে পলাতে বাধ্য হয়েছে। 2 নাম্বার নাস্তিক হইল আসাদ নূর। মিডিয়া যারা চালান তারা দেখেন, এই আসাদ নূর বলতেছে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানেরা মৌলবাদীদের অন্দর মধ্যে বিশ্বাস করে আছে। নাউজুবিল্লাহ। এরপরে 3য় নম্বর নাস্তিক লতিফ সিদ্দিকী। আওয়ামী লীগের গত পিউটের আগের পিউটে আওয়ামী লীগের পাট এবং বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী ছিল লতিফ সিদ্দিকী। সে বলছিল যে হজ এবং তাবলিগ জামাতের ঘোর বিরোধী আমি। নাউজুবিল্লাহ। আল্লাহ নিজে কোরআনের আয়াত দিয়া বলছে যারা সম্পদশালী তাদের উপরে হজ ফরজ। সে বলছে আমি হজ এবং তাবলিগের ঘোর বিরোধী। ইসলামের স্তম্ভ কয়টা? 5টা, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এক হজের মতো আরকান কোরআনে আল্লাহ যেটা ফরজ করে দিয়েছে এটাকে সে অস্বীকার করেছে। সে মুসলমান না কাফের? কাফের। যাই হোক, শেষ পর্যন্ত সে আবার বলে আমি মুসলমান। সে আবার বলে আমি মুসলমান। জনগণের আন্দোলনের মুখে তৎকালীন আওয়ামী লীগ সরকার তাকে পদত্যাগ করতে বাধ্য করছে। সে পদত্যাগ হয়েছে। এরপরে আবার পার্লামেন্টে তারা দিচ্ছে। যাই হোক, এখন তারা জেলে আছে। আরেকটা হলো শাহরিয়ার কবির, নাস্তিকদের কথা বলতেছে যারা পরকাল মানে না। এ বলতেছে পর্দার বিধান এটা আরব থেকে আসছে, এটা আরবের লোকেরা বানাইছে পর্দার বিধান, এটা কোরআনের কোনো কালাম না। নাউজুবিল্লাহ। এ শাহরিয়ার কবির
মুরগা সাপ্লাই দিছে পাকিস্তান পিউটে, এটা ইতিহাসে আছে। সে গত পিউটে অনেক ধরনের আদান প্রদান করেছে আলেম ওলামাদের। এই নাস্তিক এখন জেলও আছে। তো এই হলো নাস্তিকের দল বাংলাদেশে আছে। আমরা কি নাস্তিকদের কথা শুনবো না আল্লাহর কথা শুনবো? আল্লাহর কথা শুনবো। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের যদি কোরআন নিয়া তোমাদের যদি সন্দেহ হয়, সামান্য তুমি যদি সন্দেহ হয়, তাহলে ছোট থেকে ছোট একটা সূরা তোমরা বানাও। যদি সন্দেহ হয়, বেশি না, ছোট্ট একটা সূরা পারলে তোমরা বানায় দেখাও। আরবের লোকেরা রাতকে দিন করছে, দিনকে রাত্রে করছে, তারা পারে নাই। এখনো যারা আছে তারা বসে রয়েছে কোরআনকে বল ধরবে। কি কোন কিয়ামত পর্যন্ত যদি তাদের হায়াত দেওয়া হয়, তারা কোরআনে বল ধরতে পারবে? পারবে না। কোরআন হচ্ছে বিজ্ঞানসম্মত, অতীত, বর্তমান, ভবিষ্যৎ তিনকালের জন্য আল্লাহ কোরআনকে আরবি গ্রামার যথেষ্ট করে দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কিভাবে তোমাদের মরণকে সৃষ্টি করেছি, হায়াত সৃষ্টি করেছি। মরণ হয়ে যাবে, হায়াত শেষ হয়ে যাবে, ইহকাল যখন শেষ হয়ে যাবে, আবার তোমরা আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। তাহলে আল্লাহ বলছে তোমরা ফিরে আসবা আমার কাছে। তাহলে নাস্তিকদের কথা শুনবো না আল্লাহর কথা শুনবো? আল্লাহর কথা আমরা শুনবো। সুতরাং এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী। আপনি আমার মতো কত মানুষ কবরে চলে গেছে না? কত মানুষ কবরে চলে গেছে। আয়নার মধ্যে নিজের চেহারা দিয়ে তাকান, যে আমার চেহারা ফুসকা হয়ে গেছে, চামড়া ঢিল হয়ে গেছে, চুলগুলো পেকে গেছে, আমি আগের মতো চোখে দেখি না, আমার দাঁত আর কাজ করে না। আমি যখন আয়নার দিকে তাকাই, দিন দিন আমার স্বাস্থ্য ভেঙে যাচ্ছে। এর মানে আপনার বডি এটাই বলতেছে যে মরণ তোমার কাছায় আসতেছে। অনেক মানুষ কবরে চলে গেছে, তোমাকেও কবরে যেতে হবে। তাহলে আমরা ওয়াজ শুনি ঠিক, কিন্তু ওয়াজ আমরার ভিতরে দিই না। ওয়াজ আমরার ভিতরে দিই না। আমরা দুনিয়াদারি নিয়ে ব্যস্ত। উদাহরণ দিতেছি, আমি যদি, যারা সাঁতার জানে না তারা যদি সাগরের মধ্যে ডুব দেয় মাথা ডুবায়া, সে বাঁচবে না মরবে? মরবে, এত সাঁতার জানে না। ঠিক তদ্রুপ ভাবে দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ সারা বডি ঝুঁকায়া দুনিয়া 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 নিয়েই ব্যস্ত থাকে, তাহলে আখিরাত সে মার্ডার করবে, আখিরাত সে ক্ষতিগ্রস্ত করবে। সুতরাং দুনিয়ার আশা কোনোদিন পুরা হবে না। যে দুইটা গাড়ির মালিক, হেকো আমার আরো দুইটা গাড়ি হইতো, ঠিক কিনা? যে একটা ফ্ল্যাটের মালিক, হেকো আমার দুইটা ফ্ল্যাট আরো হইতো। যার গ্রাম বাড়ি, হেকো কোম্পানিগঞ্জ থানাত আমার একটা বাড়ি হইতো। থানা তো হয়েছে শহর সিলেট হয়েছে ডাকাত একটা বাড়ি হইতো, আছে না নাই? সুতরাং মরণ পর্যন্ত আমরার আশা থাকবে, কমবে না। বেড়া মেম্বার হইছে, আমি চেয়ারম্যানও আর শেষ, উপজেলা চেয়ারম্যান, এখন আমি এমপি হম, এখন আমি মন্ত্রী হম, আরো কিছু হইব। আশার শেষ আছে? শেষ নাই। মানুষের আশা তখনই পড়বে যখন মানুষ কবরে যাবে, মাটি যখন তার পেটের মধ্যে পড়বে, তখন বলবে যে আর লাগবে না। এর আগ পর্যন্ত আমাদের লাগবেই লাগবে, ঠিক কিনা? করে আজানের পরে সময় দিয়ে নিয়েছি, 7টা বাজে, টাইম আছে না? অনেক টাইম আছে। আজানের পরেও চলবে নামাজের আগ পর্যন্ত। বসেন, আজান আরো দেরি আছে, আলোচনা আরো অনেক রয়ে গেছে, আমি শেষ করবো ইনশাল্লাহ। যেহেতু একটা সাবজেক্ট নিয়ে আমি আলোচনা করতেছি, একটা পর্যায়ে চলে যাব, সময় আছে। তাহলে দুনিয়াদারি কখনো শেষ হবে না। এই দুনিয়াতে আমরা কত ভোগ বিলাস করতেছি,
অট্টালিকা বিল্ডিংয়ে থাকতেছি, শীতের দিন আরামের বিছানার মধ্যে ঘুমাইতেছি, হ্যাঁ, কত আরাম আয়েসে চলতেছি, কিন্তু নবী কি করছে? হযরত ওমর বলেন, আমি আল্লাহর নবীর ঘরে গেলাম আল্লাহর নবীর সাথে দেখা করার জন্য, সাক্ষাৎ করার জন্য। আমি নবীর ঘরে গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আমি আসছি। আল্লাহর নবী বলেন, ওমর কেন তুমি আসছো? ঘরের ভিতরে আসো। ওমর ঘরের ভিতরে গেলেন, আল্লাহর নবীর বিছানাপত্রের দিকে তাকালেন। ওমর বলেন, নবীজি আমি আশ্চর্য হয়ে গেলাম, আল্লাহর পরে যার স্থান আপনার নবীজি, আল্লাহ যাকে সম্মান দিয়েছে, আল্লাহ যাকে নবুয়ত দান করেছে, আপনি এমন চাটার মধ্যে আপনি ঘুমালেন। চাটার মধ্যে ঘুমানোর কারণে নবীজির পিঠের মধ্যে চাটার দাগ পড়ে গেছে। খেজুর পাতা দিয়া নবীজি বালিশ করলেন, খেজুর পাতার বালিশের মধ্যে নবীজি ঘুমালেন। নবীজি বলেন, ওমর তুমি তাকায় দেখো আমার দিকে। আমি রাত্রে উঠি, আবার চিন্তা করি কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন আমাকে যদি বলে, মুহাম্মদ কেন নবুয়তের দাওয়াত বের হয়ে যাও না? আমি কিছু অংশ ঘুমাই, কিছু অংশ আল্লাহ পাকের ইবাদত করে আমি কাটাই। সুবহানাল্লাহ। ওমর ডাক দিয়া বলে, নবী অনুমতি দেন, আপনি যদি অনুমতি দেন আমি এখনই চলে যাব, আপনার জন্য ভালো বিছানার ব্যবস্থা করব, বালিশের ব্যবস্থা করব। আল্লাহর নবী বলেন, ওমর আমি বিলাসিতা করতে চাই না, কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমার জবাবদিহি করতে হবে। আল্লাহু আকবার। তাহলে নবীজি চাটার মধ্যে ঘুমাইছে, খেজুর পাতার বালিশও ঘুমাইছে, আপনি আমি কত আরামের মধ্যে ঘুমাইতেছি, চলতেছি, থাকতেছি, আল্লাহর নাফরমানি করতেছি, নামাজ পড়তেছি, নামাজ পড়তেছি না, নামাজ সারিয়া দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত। শুনেন আমি বলতেছি, কিতাবের মধ্যে আসছে আল্লাহ যারে রিজিক দিছে দুনিয়াতে আসার আগেই রিজিক দিছে, নির্ধারিত রিজিক, নির্ধারিত। আপনি নামাজ সারিয়া যদি যত রকমেরই রুজি তালাশ করেন না কেন, আপনার তকদিরে যা আছে তাই পাইবেন। আল্লাহ যা নির্ধারিত করছে রিজিক তাই পাইবেন, এর থেকে বেশি আপনি পাইবেন না। সুবহানাল্লাহ। এর থেকে বেশি মিলবে না। তো যে ব্যক্তি নামাজ পড়িয়া রিজিক তালাশ করে, এই ব্যক্তি বেটার না? কারণ নামাজ পড়িয়া তার ভাগ্য যেটা আছে সেইটা পাইবে। এক বেটা দোকানদারি করতেছে, টাসার লাগাইয়া দোকানও যায়, তো আরেক বেড়া কিতাবা ব্যবসা করবা না নামাজ পড়বা? নাউজুবিল্লাহ। তো ব্যবসায়ী বেড়া জবাব দিছে যে আল্লাহ আমার রিজিক নির্ধারিত করছে, আমি নামাজে গেলেও আল্লাহ আমার রিজিকের ফায়সালা করে দিব, তোমারও করে দিব, তুমি বুঝো না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নামাজ শেষ, দুনিয়ার মধ্যে ছড়ায়া ছিটায়া যাও, মাঠের মধ্যে চলে যাও, মাঠের মধ্যে গিয়ে তুমি কাজকর্ম করো, রিজিক তালাশ করো, আল্লাহর দেওয়া রিজিক তুমি অনুসন্ধান করো, আর আল্লাহকে স্মরণ করো, তাহলে তোমার জীবন হবে সফল কাম। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, দুনিয়া শেষ, কবরে চলে যেতে হবে। কবরের সওয়াল জবাব কি হবে, বড় কঠিন। আল্লাহর নবী বলেন, ইয়াতিহি মালাকানে, দুইজন ফেরেশতা তার কবরের মধ্যে আসবে, ফায়ুজলিসানিহি, তাকে বসাবে, এমন ভাবে বসাবে ফেরেশতারা যখন তার মাথার ধরে তুলবে, কাফনের কাপড়টা তার নাভি পর্যন্ত চলে আসবে, কাফনের কাপড় নাভি পর্যন্ত চলে আসবে। এরপরে ফেরেশতারা বলবে, ফায়াকুলানা লাহু মার রাব্বুকা, তোমার রবকে। আপনি যদি জান্নাতি হন, আপনার আমল যদি ভালো হয়, আপনার যদি সতীত্ব ভালো থাকে, আমলদার হন, তাহলে অটোমেটিক আপনি জবাব দিয়ে দিবেন, ফায়াকুলু রাব্বিয়াল্লাহ। সুবহানাল্লাহ। আমার রব হচ্ছেন আল্লাহ। ফায়াকুলানা লাহু,
এরপরে ফেরেশতারা তাকে বলবে মা দীনুকা, তোমার ধর্ম কি? আপনি যদি আমল ভালো হয়, জান্নাতি মানুষ হন, আমল যদি আপনার ভালো হয়, সাকসেসফুল হন, সাথে সাথে আপনি জবাব দিয়ে দিবেন দীনিয়াল ইসলাম। সুবহানাল্লাহ, আমার ধর্ম হচ্ছে ইসলাম। ফায়াকুলান লাহু, ফেরেশতারা আবার জিজ্ঞাসা করবে মা হাযার রাজুলুল্লাযী বুআসা ফীকুম, ওই ব্যক্তিকে যাকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছিল, আপনি যদি জান্নাতি হয়ে থাকেন, ভালো হয়ে থাকেন, আমল করেন, আপনি সাথে সাথে জবাব দিয়ে দিবেন ফায়াকুলু হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হলেন শেষ নবী, আল্লাহর রসুল, যাকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, সেই জন্য আমরা কবরের সামান তৈরি করতে হবে, আর আমাদের বাচ্চাদেরকে মক্তবে পাঠাইতে হবে। কোথায় পাঠাইতে হবে? আমাদের বাচ্চাদেরকে মক্তবে পাঠাইতে হবে। এটা খুশ কিসমত। মক্তবের ছেলেরা যখন আসবে, কোরআন পড়বে, হাদিস শিখবে। ও তো আজকে আসরের সময় ইমাম সাহেব দেখলাম কঠোর পরিশ্রম করে ছাত্রদেরকে দোয়া দুরূদ শিখাইছে, ইস্তেনজা শিখাইছে। উনি একা অনেক পরিশ্রম করছে ছাত্রদেরকে নিয়ে, মুয়াজ্জিন নাই, উনি চেষ্টা করে প্রশিক্ষণের ব্যবস্থা করছে আসরের পরে। খুব ভালো হয়েছে শুনছি আমরা। এই যে বাচ্চারা তালিম তরবিয়ত শিখতেছে, মক্তব থাকার কারণে, এই জন্য মক্তবের দিকে গুরুত্ব দিবেন। যেখানে মক্তব নাই, এই বাচ্চার আচার আচরণ খারাপ। এই এলাকার বাচ্চারা, ছেলেমেয়েরা কোরআন শরীফ শিখবে না, জানবে না। আপনাদেরকে একটা ইতিহাস শোনাই। আজকে আমাদের ছেলেরা মক্তবে যায়, এটা ইয়াহুদি খ্রিস্টানদের জলে, ইয়াহুদি খ্রিস্টানদের মধ্যে জলে। তারা অতীতেও ব্রিটিশ আমলে আমাদের মসজিদ মাদ্রাসা ধ্বংস করেছে, আলেম উলামাদেরকে তারা ধ্বংস করেছে, ইসলামে পাঠাগার, তাহজিব তামাদ্দুন তারা ধ্বংস করেছে। আপনাদেরকে আমি শোনাই, 1964 সালে উইলিয়াম হান্ডার তার সাংবাদিককে বলেছিল যে একটা রিপোর্ট তৈরি করো কিভাবে ভারত উপমহাদেশে মুসলমানদেরকে ধ্বংস করা যায়। তখন উইলিয়াম হান্ডার একটা ইতিহাস লিখছে, এই ভারত উপমহাদেশে অসংখ্য মাদ্রাসা আছে, যতক্ষণ পর্যন্ত এই মাদ্রাসাগুলি ধ্বংস না হবে, মসজিদ ধ্বংস না হবে, কোরআন ধ্বংস না হবে, ততক্ষণ পর্যন্ত ভারত উপমহাদেশে আমাদের আধিপত্য বিস্তার করা সম্ভব না। নাউজুবিল্লাহ। মি থমসন নামে একজন সাংবাদিক, সে তার ডায়েরিতে লিখেছে, আমি আমার অফিস শেষ করার পরে আমি আমার বাসায় যাইতেছি, রাস্তার পাশে দেখলাম, ব্রিটিশ আমলে রাস্তার পাশে দেখলাম আগুন জ্বলতেছে। ভাবলাম কিসের আগুন এখানে? আমি কাছে গিয়ে দেখি 80 জন আলেমরে আগুনে ফুরায় মারা হচ্ছে। নাউজুবিল্লাহ। উইলিয়াম হান্ডার তার বইয়ের মধ্যে লিখেছে, শুধু তাই নয়, ভারতের দিল্লি থেকে খাইবর পর্যন্ত গ্র্যান্ড রোডের পাশে এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে আলেমকে ফাঁসিতে ঝুলানো হয়েছে না। প্রত্যেকটা গাছে আলেমদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। শুধু তাই নয়, এ বাংলার মধ্যে 80,000 মাদ্রাসা ছিল, 80,000 মাদ্রাসা তারা পুরাইয়া দিছে। দিল্লিতে 1000 মাদ্রাসা ছিল, সেই মাদ্রাসাগুলি এমনভাবে পুরাইয়া দিছে, একটার আজ পর্যন্ত কোনো অস্তিত্ব সেই সময় ছিল না। তারা লেখেন 30 লক্ষ কোরআনের কপি তারা আগুন দিয়া জ্বালাইয়া দিছে। নাউজুবিল্লাহ। সুতরাং ব্রিটিশরা যাই কিছু করুক না কেন, অতীতে যেমন দুর্বার আন্দোলনের মাধ্যমে এদেশের উলামায়ে কেরাম, আরব উলামায়ে কেরাম, ভারত উপমহাদেশের উলামায়ে কেরাম ব্রিটিশ আন্দোলনের নাগরিকত্ব দিয়েছে, এই জন্য ব্রিটিশরা এই দেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? এই জন্য আপনি আমাকে মনে ইমানে মনোবল আনতে হবে। এই দেশ 90% মুসলমানের দেশ, এই দেশ মসজিদের, হাজার হাজার মসজিদের দেশ, মাদ্রাসার দেশ। এই দেশে আমরা চাই সকালবেলা মুক্তব হবে ইনশাল্লাহ। এর পক্ষে কে কে আছেন হাত তুলেন। নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, আল কোরআনের আলো, ঘরে ঘরে ঝালো, ডালার পার হাফিজে ইতিমখানা মাদ্রাসা। আলহামদুলিল্লাহ। সেই জন্য আমরা চেষ্টা করতাম যে আমাদের ইসলামী তাহজিব তামাদ্দুন টিকে থাকবে, কেউ বন্ধ করতে পারবে না। প্রিন্সিপাল হাবিবুর রহমান উনি দিনে খেদমত করে চলে গেছে, উনার দেওয়া রেখে যাওয়া ছাত্ররা আছে না নাই? আছে। এই জন্য এখনো চলবে। আপনারা বরিষ্ঠভাবে থাকবেন, চলবেন। আল্লাহ ইসলামের খেদমতরে কবুল করতো। আমরা বলি আমিন। বসেন, টাইম আছে না?
সময় আছে। এরপরে আসুন, এই যে আমি কথাগুলো বললাম, এরপরে আরেকটা কথা বলি, যে কথাটা হলো বাচ্চাদেরকে যদি ইসলামী শিক্ষা না দেন তাহলে অদূর ভবিষ্যতে বাচ্চারা নাস্তিক হয়ে যাবে, কোরআন অবিশ্বাসী হয়ে যাবে। এখনই ব্রিটিশ স্কুলে মাস্টাররা বলে যে এই তোমার চকলেট কে দিছে? আমি দিছি। মা তোমার স্কুলে কে নিয়ে আসছে? আপনি নিয়ে আসছেন। আল্লাহ নিয়ে আইসিনি? না। আল্লাহ তোমার সবকিছু করে নিন? না। ব্রিটিশটা এগুলো বাচ্চাদেরকে শিখাইতেছে। এই জন্য বাচ্চাদেরকে মক্তবে পাঠাইতে হবে, প্রাথমিক শিক্ষা দিতে হবে, তাহলে কবরের জ্ঞান, হাসরের জ্ঞান তার মধ্যে আসবে। একটা জ্বলন্ত ঘটনা আপনাদের সামনে বলে আমি শেষের দিকে চলে যাব। ঘটনাটা হলো 1932 সালে। 1932 সালে ঐতিহাসিক নগরী সালমান পার্ক, ইরাকের দজলা নদীর পাশে, এখানে বিখ্যাত সাহাবী সালমান ফার্সিরে দাফন করা হয়েছে, নবীর সাহাবীরে। তো উনারে যে দাফন করা হয়েছে এই জন্য এই জায়গাটার নাম হচ্ছে সালমান পার্ক। ঘটনা খেয়াল করেন, নাহলে বুঝবেন না। 13 বছর পরে এখানে আরো 2 জন সাহাবীরে দাফন করা হয়েছে। এরারে কবর থেকে তুলে আনা হয়েছে। কবর থেকে কেন তাদেরকে তুলবে? কারণটা কি? এটাই ঘটনা। 13 বছর পরে এখানে আনিয়া তাদেরকে দাফন করা হয়েছে। তো তাদেরকে যে এখানে দাফন করা হয়েছে, তারা ইরাকের বাদশাহ ফয়সলকে তারা স্বপ্নে যুগে বলছে। কে? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এবং জাবের বিন আব্দুল্লাহ আনসারী, 2 সাহাবী, এরা মারা গেছে। এরা স্বপ্নে যুগে বাদশাহ ফয়সলকে বলতেছে যে আমাদের লাশ এখান থেকে সরান, ইরাকের দজলা নদীর পানি আমাদের কবরে ঢুকা যাইতেছে। আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, হযরত হুযায়ফা ইরাকের বাদশাকে স্বপ্ন যুগে দেখা দিয়ে বললেন, আপনি অনুগ্রহ করে আমাদের লাশটা এখান থেকে তুলে নিয়ে অন্যত্র দাফন করেন। কারণ হলো পানি আমার কবরে চলে এসেছে, আর জাবের বিন আব্দুল্লাহ আনসারীর কবরে পানি প্রবেশ করার উপক্রম হয়ে গেছে, জলদি করে সরান। পরের দিন বাদশাহ ফয়সল, ব্যস্ত মানুষ, স্বপ্নের কথা ভুলে গেছে। আমরা স্বপ্ন ভুলি না, স্বপ্নের কথা উনি ভুলে গেছে, খেয়াল নাই। দ্বিতীয় দিন আব্দুল্লাহ বিন আনসারী আবার স্বপ্নে যুগে, জাবির বিন আব্দুল্লাহ আনসারী স্বপ্ন যুগে বলেন, আমাদের লাশটা অনুগ্রহ করে এখান থেকে সরান, আমাদের কবরে পানি জমে গেছে। পরের দিন উনি ভুলে ফেলছে। তৃতীয় দিন ইরাকের প্রধান মুফতি নূরে আস সাইদকে তিনি স্বপ্নের যুগে দেখা দিয়ে বললেন, বাদশাকে পরপর 2 বার বললাম, তিনি বলে গেছেন, আপনি চলে যান। আপনি চলে গিয়ে ওনাকে বলেন যে নবীর সাহাবী তারা, এদের কবরে ইরাকের পানি ঢুকে গেছে, অনুগ্রহ করে আপনি সরানোর ব্যবস্থা করেন। ইরাকের প্রধান মুফতি নূরে আস সাইদ তিনি চলে গেলেন ইরাকের প্রধানমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রীর সাথে তিনি আলোচনা করলেন। দেখেন সাহাবীরা সত্য, আল্লাহ তাদের প্রতি খুশি, এরা জান্নাতি মানুষ, কোনো সন্দেহ নাই, লাশ তোলার ব্যবস্থা করেন। কিতাবের মধ্যে লেখে প্রধান মুফতি রাষ্ট্রপতির কাছে চলে গেলেন। রাষ্ট্রপতির কাছে গিয়ে বসলেন তারা 3 জন। মুফতি সাহেব বললেন, আপনাকে তো 2 বার স্বপ্ন যুগে বলা হলো, স্বপ্ন যুগে বলা হলো তাদের লাশগুলা তোলার জন্য, আপনি কেন তুলেন না? বাদশাহ বলেন, সুরে আমার ভুল হয়ে গেছে, আমি স্বপ্ন ভুলে গেছি, আপনি বলেন কি করা যায়। দেখেন বাদশাহ তো বিচক্ষণ মানুষ, তো বাদশাহ বলতেছে, ঠিক আছে, কবর থেকে লাশ তুলতে হবে, এই ফতোয়া লিখে দেন, কবর থেকে লাশ তোলা জায়েজ আছে না নাই। কি কোন, এটা একটা বিষয় না? বাদশাহ বলতেছে কবর থেকে লাশ তোলা লাগবে না, এটা বইলা দেন জায়েজ আছে কিনা। তো কিতাবের মধ্যে লেখছে কোনো জরুরি কোনো দরকার, জরুরি কোনো প্রয়োজনে, যেটা না হলে না হয়, এমন হলে আপনি কবর থেকে লাশ তুলতে পারবেন, কিন্তু লাশে কাটা ছিঁড়া করা জায়েজ নেই। আমরা দেশে লাশ কাটা ছিঁড়া করে না, লাশ কাটা ছিঁড়া করা জায়েজ নেই। যাই হোক, ইরাকের বাদশাহ ফয়সল বললেন, ঠিক আছে, আপনি যেহেতু বললেন লাশ তোলা হবে,
কোন দিন তোলা হবে তারিখ নির্ধারণ করেন। তারিখ নির্ধারণ করা হলো কুরবানির ঈদের দিন, সামনের কুরবানির ঈদের দিন জোহরের নামাজের পর তাদেরকে কবর থেকে তোলা হবে। এই খবরটা ইরাকের পত্র পত্রিকায় দিয়ে দিছে, আন্তর্জাতিক মিডিয়ার মধ্যে দিয়ে দিছে। তো সারা বিশ্ব যখন এটা ছড়ছে, সবার মধ্যে একটা কৌতূহল শুরু হয়ে গেছে যে কিরে 1400 বছর আগে সাহাবী মারা গেছে, এই সাহাবীর লাশ তোলা হবে, নবীর সাহাবী না জানি কেন। ইস, যদি দেখতাম তো নিজেরে বড় সৌভাগ্য মনে করতাম। সুবহানাল্লাহ। তো কৌতূহল হয়ে গেছে তাদের মনে। তো হজ সামনে, এ সময় হাজিরা খবর পায়া বাদশাহ ফয়সলকে ফোন দিয়ে বসে। বাদশাহ ফয়সলকে বলতেছে, আমরা হজের মধ্যে, আপনি লাশ তোলার তারিখটা আরো পিছায়া দেন যাতে আমরাও লাশ তোলাটা দেখতে পারি। সুবহানাল্লাহ। তখন বাদশাহ ফয়সল বলল কি করা। তারা বোর্ড বসে পর্যালোচনা করছে। পর্যালোচনা করার পর সিদ্ধান্ত গৃহীত হলো কুরবানির ঈদের 10 দিন পর সোমবার 12টার সময় তাদের লাশ তোলা হবে। সুবহানাল্লাহ। এই খবর যখন প্রচারিত হয়ে গেল, পাকিস্তান, ফিলিস্তিন, বাহরাইন, ইন্দোনেশিয়া, বুলগেরিয়া, আরব কান্ট্রি যত আছে সকল দেশের প্রজারা, কর্মকর্তা বৃন্দ, রাষ্ট্রপতিরা সবাই বলছেন ঠিক আছে আমরা আসব। যখন তারিখ গোনা যাবে, এর আগে আগে বহু মানুষ ইরাকের মধ্যে আগমন করতে শুরু করেছে। সুবহানাল্লাহ। তারা ইরাকে রওনা দিছে এটা দেখার জন্য। যখন দেখা গেল সময় হয়ে গেল লাশ তোলা হবে, এমন সময়ে ইরাকের বাদশাহ ফয়সল, প্রধানমন্ত্রী নুরিয়াজ সাইদ, বিভিন্ন দেশের রাষ্ট্রপতিগণ, কর্মকর্তা বৃন্দ চতুর্দিকে দাঁড়ালেন। উন্নত মানের ক্রেন কবরের ভিতরে দিলেন। এটা দেওয়ার সাথে সাথে লাশটা ক্রেনের মধ্যে চলে আসছে। আল্লাহু আকবার। তারা তাকায়া দেখে, ওই যে বলছিল যে কবরের মধ্যে পানি জমে গেছে, পানি দেখা যাচ্ছে। লাশ কবর খুদিয়া দেখে সত্যি কবরের মধ্যে পানি জমে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরপরে তারা সুন্দর করে লাশগুলি তুলে আনলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই সাহাবীর চেহারা দেখলো, কপালের মধ্যে চুম্বন খেলো। নবীর সময় সাহাবী যেরকম ছিল হুবহু সাহাবীর লাশ তেমনই আছে অক্ষত অবস্থায়। সুবহানাল্লাহ।